5 সিটের পাঁচও লাগবে নাকি 8 সিটের পাঁচও লাগবে? কোশ্চেন আপনার মুখে রাখতে রাখতে অ্যান্সার করে দিতে চাই। আপনার জন্য আজকে দুইটাই আছে, যদি আসেন মক্কা মদিনা কার সেন্টার ওয়ানে। এছাড়া আছে নোয়া, আছে টয়োটা উইশ। আবার যদি বলেন রেন্টে বা পার্সোনাল চালানোর জন্য একটা বড় গাড়ি লাগবে, ফিল্ডার সিরিজের গাড়িও আছে, কেননা টাঙ্কের এটা অনেক বড় হয়ে গেছে। আবার যদি বলেন যে না ভাই অল্টারনেটিভ প্রাইভেট কি আছে দেখান, ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করব, আপনার জন্য আছে এই চমৎকার কন্ডিশনের গাড়িটা। এটা ঠিক পাশে কিন্তু আবার নিসানের সানি গাড়িও কিন্তু আছে। আর এইটা কেন চমৎকার কন্ডিশনে বললাম, কারণ মডেল কিন্তু অনেক হাই, দাম তুলনামূলক অনেক কম, মডেলের কাছাকাছি প্রাইসেই কিন্তু আপনি এই হাইব্রিড ইউনিটের মধ্যে হোন্ডার দারুণ গ্রেস গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। শুধু গ্রেসই না, জাপানি আরো একটা গাড়ি আছে, এটাকে বলা হয় মাজদা 3 রোল শেপ, মাজদা এক্সেলা। একটা স্পোর্টস কার বললেও ভুল হবে না, একদম ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত বাহনই ছিল। টয়োটা পাঁচো 2008 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। 8 এর মডেল 14 রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, টিপটপ একটা গাড়ি, সুন্দর কন্ডিশন অবস্থায় আছে। ভিতরে কি অবস্থা? ভিতরে মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ, যথেষ্ট ফ্রেশ। সিটগুলো কভার আছে, হ্যাঁ সিট কোথাও কোনো স্পট নেই, কোনো অ্যাক্সিডেন্ট বা ড্যামেজ হিস্টরি নাই। গ্লাস লাইট সবই তো অরিজিনাল অবস্থায় আছে। ইঞ্জিন গিয়ার বক্সের কি অবস্থা? ইঞ্জিন গিয়ারের অবস্থা 100% ওকে পাবে। এবং আমি বলবো যেটা যে কোনো গাড়ি আমাদের শোরুমের যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ চেক করে নিতে পারবে। কিরকম দাম? এটা আমাদের আস্কিং আছে মাত্র 7,80,000। কিছু কম বেশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসলে কথা বলার সুযোগ থাকবে। আর এটা মডেল কত বললাম আমরা? এটার মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন দাম হচ্ছে 7,80,000। 8 এর মডেল গাড়ি 7,80,000। আমার মনে হয় আর ব্যাখ্যা করতে হবে না। আর গাড়ি কেমন আছে না আছে সেটা চোখের সামনে দেখার জন্য অনুরোধ রইল, কেননা ক্যামেরা দেখলেন এক আর বাস্তবে আর এক রকম পেতেই পারে না। তো এটা আমাদের রিকোয়েস্ট, আর এক রকমের বিষয়টা কি রকম হবে, নেগেটিভ হবে না, পজিটিভ হবে, মানে আপনি বাছাই করা সেরা গাড়িটাই পাবেন, এতটুকু বলা যায়, তাই না ভাই? তো রিকোয়েস্ট থাকবে, গাড়ি যে কিনতে হবে এমন কোনো কথা না, প্র্যাকটিক্যাল এসে দেখতে হবে। মানে আপনি চোখের সামনে দেখেন, এক্সপেরিয়েন্স করেন গাড়িগুলো কেমন, দেন ডিসাইড করবেন গাড়ি নেবেন কি নেবেন না। ভাই এখনো পর্যন্ত রঙের টাচ আপের হাতটা পর্যন্ত দেওয়া হয় না, এমন একটা গাড়ি এখন দেখাবো। টুকটাক যা দাগ টাগ লাগছে ওইভাবেই কিন্তু আছে। আর এটাতে কিন্তু ওইভাবে আহামরি অ্যাক্সিডেন্ট হিস্টরি বা ড্যামেজ হিস্টরি নাই, জাস্ট ছোটখাটো কিছু আঁচড়ের দাগ আছে, এই যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি। হোন্ডা গ্রেস, এটা কত মডেলের গাড়ি ভাইয়া? 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন, অরিজিনাল কালার অবস্থায় আছে যেটা আপনি বললেন। এবং ভিতরেও সেম, ভিতরে এবং বাহির যা আছে, সামনের পিছের গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট যা আছে এখনো পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল অবস্থা আছে মাশাআল্লাহ। গাড়িটা যা শেপটা দেখেন আপনারা, খুব দারুণ কন্ডিশনে আছে। এবং এই দাগগুলো যদি আপনাদের দেখাই, দেখেন এই যা আছে এটুকুই, এগুলো টাচ আপ চাইলে এটা নিয়ে কথা বলা যাবে। এটা নিয়ে যদি বলে আমরা ইনশাআল্লাহ পারবো টাচ আপ করে দিতে, এটা কথার মাধ্যমে সলিউশন করতে হবে। তবে এটা কেন করানো হয় না, এটা যদি আপনার কোশ্চেন হয়, দেখেন এখানে টাচ আপটা যদি করা হয় তো এখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে আপনারাই বলেন? যা আছে দাগ, এগুলো রিক্সা খোঁচা এগুলো লাগবে একটা গাড়ি রাস্তায় চললে। তো এইটুকু টাচ আপ করানো হলে আপনারা বলতেন যে এখানে রঙের কাজ হয়েছে, তার মানে হয়তো বাম্পারে কোনো ড্যামেজ হয়েছে, ফাইটা গেছিল, পরে হয়তো তখন অনেক ধরনের কোশ্চেন করানো হয়েছে। ওই কোশ্চেনটা আসলে যাতে তৈরি না হয়, যার কারণে র অবস্থায় আপনাদের গাড়ি দিচ্ছি, র অবস্থায় দামও দিচ্ছি। তবে এটা সলিউশনও করে দেওয়া সম্ভব, যদি মক্কা মদিনা কার সেন্টার ওয়ানে আসেন, সেক্ষেত্রে দাম নিয়ে হয়তো একটু নেগোসিয়েশন হতে পারে। সো এই গাড়িটা যদি নিতে হয়, সিসি তো 1500, তাই না? সিসি 1500, আবার হাইব্রিড ইউনিট, তাই না? আরো বলে নেই, যেটা বলবো যে যেহেতু হাইব্রিড ইউনিট, ব্রেক বুস্টার এবং ব্যাটারি, যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা 100% ওকে পাবে এবং যে কোনো অ্যানালাইজ থেকে চেক করে নিতে পারবে। মানে হেলদি যদি না হয় তাহলে গাড়ি নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ। সেটা কিরকম প্রাইস? এটা আমাদের আস্কিং আছে মাত্র 15,80,000। 15,80,000 14 মডেলের গাড়ি। জি চিন্তা করেন, আমি বলছিলাম মডেলের কাছাকাছি দাম, সেরকমই পাচ্ছেন। সিসিও 1500, দামেও কম আছে। জাস্ট আপনার আসার অপেক্ষা। অরিজিনাল জাপানি হন্ডা সিরিজের গাড়ি আছে, পাশেই টয়োটা সিরিজের আর একটা দারুণ গাড়ি। এবার দেখাবো পাঁচশো সিটি। এর আগে দেখাইছিলাম শুধু 500, ছোট্ট গাড়ি ছিল ওইটা, কিন্তু ওই গাড়িটাই কেন জানি না বড় হয়ে গেছে, ওইটাই বানাইছে আপনাদের জন্য। ছোট ভাই বড় ভাই, বড় ভাই। সো এটা কি কারণে বড় হলো? কারণ আপনাদের প্রয়োজন। কি কারণে প্রয়োজন? সিট যেহেতু কম, সেক্ষেত্রে যাতায়াতের জন্য বেশি মানুষ যাতায়াত করতে পারবে না, স্বাভাবিক। আবার টাঙ্কি এটাও খুব বেশি বড় না, বাট এইটাতে কিন্তু আপনি সবই পাবেন। সিটও বেশি আছে, সবগুলো অ্যাডাল্ট সিট, বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন, নিজেরাও ঘুরতে পারবেন, যে কোনো জায়গায় সফর করাও সহজ। খরচটাও সেম, আপনি এই গাড়িতে যেরকম খরচ করবেন এই গাড়িতে সেম খরচ। ইনফ্যাক্ট আপনি এই গাড়িগুলোর মতো একই খরচে বড় একটা গাড়ি চালাতে পারবেন, যেটা নোয়ার ক্ষেত্রে হয়তো পসিবল না, যেটা উইশের ক্ষেত্রে হয়তো পসিবল না। কারণ এইগুলোকে বানানো হয়েছে যাতে লম্বা সময় ধরে জার্নি করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খালি প্রতিদিন ছুটতে মুভ করা যাবে সহজেই। সো এইটাও যে ওইরকম ভাবে ছোটা যাবে না এমন না, তবে হ্যাঁ এটা একটা বেস্ট পসিবল একটা প্রাইভেট কার বলা যায়, তাই না? এটা মডেল কত? এটা 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। 9 এর মডেল 14 বেজ ইন্টেরিয়র গাড়ি, যথেষ্ট ফ্রেশ আছে ভিতরে, কোথাও কোনো স্পট নেই। মাশাআল্লাহ কি বলবো, এক কথায় মানে গুড কন্ডিশনে আছে গাড়ি।
আর শুধু এটাই না, আপনি কালারটাও কিন্তু দারুণ পাচ্ছেন। এটা কিন্তু cherry black আবার color। কোনো সিএনজি এলপিজি করা হয় নাই, তেলে অরিজিনাল আছে। তেলে আছে এখনো গাড়ি। হুম, যদি কেউ চায় সিএনজি বা এলপিজি করে দেওয়ার জন্য মানে সেটা সম্ভব। সেটাও সম্ভব। কিরকম প্রাইস এটা? এটা আমাদের আস্কিং আছে মাত্র 13,20,000। 13,20,000। এটা ফিক্স না, কথা বলার সুযোগ আছে। আবার বলেছিলাম স্পোর্টস কার দেখাবো, আছে মাজদা একজেলা, মাজদা 3 রোল শেপ। এটা মডেল কত ভাইয়া? এটার মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন হচ্ছে 2016 রেজিস্ট্রেশন। 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, 1500 সিসি। পরে ফোন দিচ্ছি। স্পোর্টি লুকের গাড়ি, এটা স্পোর্টি লুকের গাড়ি। মানে গাড়িটা যদি আপনি পার্সোনালি এক্সপিরিয়েন্স না করেন, যদি মাজদা সিরিজের গাড়ি না দেখে থাকেন, আমি বলবো আপনি একটা চমৎকার গাড়ি মিস করে যাবেন। মানে এটা এমন একটা গাড়ি, এই গাড়ি চাইলে পার্সোনাল চালানো যায়, এই গাড়ি চাইলে স্পোর্টস গাড়ি হিসেবে রূপান্তর করা যায়, যদিও এটা পার্সোনালি একটা প্রাইভেটের মধ্যে স্পোর্টি গাড়ি বলা যায়। জি জি। এবং এটা লুকস এর দিক থেকে বলেন, ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে বলেন, সব দিক থেকেই সেরা। সেরা। এবং আমি যেটা বলবো যে গাড়িটা যেভাবে দেখতে পাচ্ছে ভিডিওতে, গাড়ির হেডলাইট থেকে শুরু করে ব্যাক লাইট, সামনের পিছের গ্লাস এখনো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল অবস্থা এবং আছে। কি অরিজিনাল তেলে চালিত গাড়ি। এটা কিরকম প্রাইস দিবেন? চেঞ্জ এলপিজি করা হয় নাই। তো এই গাড়িটা খুবই অল্প বাজেটের মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। হুম, আচ্ছা, যেটা মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমি বলে দিব আর কি। আচ্ছা। এটা যদি মানে কি বলবো, কেউ যদি চায় এই গাড়ির হয়তো বলতে পারে এত কম দাম কেন, যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ চেক করা নিতে সেই সুযোগ আছে, নিতে পারবে। মানে গাড়ি শুধু কম দামি না, হ্যাঁ, সেরা কন্ডিশনে পাবেন, সেরা কন্ডিশনও পাবে। তো এই গাড়িটি আমাদের প্রাইস আছে মাত্র 12,80,000 টাকা। 12,80,000, 12,80,000। অলমোস্ট মডেলের দাম। জি। যাই হোক, কথা বলার সব অপশন আছে, তারপরও অলমোস্ট ফিক্সডই বলা যায়, তবে ফিক্স না। হ্যাঁ। এরপরে নিশান সানি, এটা এরপর নিশান সানি 2009 এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। এটা সিসি 1300, বেজ ইন্টেরিয়র গাড়ি। মাশাআল্লাহ, ওভারঅল ভিতর এবং বাহির যথেষ্ট ফ্রেশ আছে। কালারটা পাল কালার, চাকা নিমগুলো ওকে আছে, আর ভিতরে কন্ডিশনটা আশা করি ভালোই হবে। মাশাআল্লাহ, দেখতে তো খুবই চমৎকার। অটোসনিকের অ্যান্ড্রয়েড প্যার আছে, বেজ ইন্টেরিয়র আছে, সিটগুলো কভার করা, ইঞ্জিন, এসি, গিয়ারবক্স সবই তো রানিং, তাই না? জি জি। এটা কি তেলের গাড়ি না সিএনজি এলপিজি? এটা এলপিজি করা আছে, রানিং এলপিজি করা। জি চাকা নিমগুলো ভালো, পেপারস ফুল কমপ্লিট, তাই না? জি। মালিকানা কি সাথে সাথে ইনশাআল্লাহ? মালিকানা ইনশাল্লাহ সাথে সাথে। কত দাম? এটার প্রাইস আছে মাত্র 7,40,000। 7,40,000, কিছু কম বেশি হবে। হ্যাঁ। কম বেশি করার সুযোগ কিন্তু আপনি এই এক্সিও ফিল্ডার সিরিজের গাড়িটা তো পাবেন, একদম নতুন গাড়ি বলা যায়, কারণ ওই রকম কন্ডিশনই কিন্তু আছে। এর আগে 2-3টা গাড়ি ছিল, তার মধ্যে 2টা গাড়ি অলরেডি সোল্ড। তো এই গাড়িটা যে থাকবে, ওই গ্যারান্টি কিন্তু আলটিমেটলি দেওয়া যাচ্ছে না। মডেল হিসেবে দাম কিন্তু তুলনামূলক অনেক অনেক কম, তাই না? জি। অটো ব্রেক সিস্টেম পাচ্ছেন, ড্যাশ ক্যাম পাচ্ছেন, প্রজেকশন লাইট আছে, সিলভার কালার, আর নিউ শেপের গাড়ি। মডেল কত এটা? এটার মডেল হচ্ছে 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2023। চাকা দেখলেই বোঝা যায় যে গাড়ির কি অবস্থা আর কি। বয়স কত? এখনো নতুনের মতো চাকা। কিরকম দাম দেবেন এটা? এটার প্রাইস যেটা বলবো, আগে ছিল 16,80, আজকের জন্য বলে দিচ্ছি মাত্র 15,80,000। মাত্র 15,80,000। 15,80,000। 17 মডেলের গাড়ি, রেডি গাড়ি, নিবেন এবং চালাবেন ইনশাল্লাহ। জি। আর শুধু এটাই না, এরকম অপশন কিন্তু আর অনেকগুলোই আছে মক্কা মদিনা কার সেন্টার 1-এ। শুধু আসতে বাকি, নিতে সময় লাগবে না। যেমন মাত্র 4 মাস চলা করোলা ক্রস রেডি আছে, মার্কেট প্রাইস থেকে অন্তত 3-4 লাখ টাকা কমে পাবেন। এক্সটেল গাড়ি আছে মার্কেট থেকে অন্তত 7 থেকে 8 লাখ টাকা কমে। কমে পাওয়ার এখানে রিজন আছে, কারণ ভাইয়েরা কমে নেয়, এজন্য জি। কমে দিতে পারে আপনাদের। আর এই গাড়িগুলা ফ্রেশ কন্ডিশন আছে কিনা সেটা আপনি এক্সপার্ট দেখাই নিতে পারবেন। সেই সুযোগ আছে। সেটা বলি, কোথায় আসতে হবে? তাহলে এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে মক্কা মদিনা কার সেন্টার 1-এ, যার অবস্থান হচ্ছে ঢাকা তেজগাঁ শিল্প অঞ্চল, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের এই মক্কা মদিনা কার সেন্টার 1। এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ যোগাযোগ করে চলে আসবেন। ভাইকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।